দক্ষিণাম শ্রদ্ধা বিরহিতাম যজ্ঞম তামসম চক্ষতে। আর এই তামসিক যজ্ঞ করলে যার বাড়ি হবে ও অধপতন যাবে। কি কি এবার বোঝার চেষ্টা করেন তো, কি কি বিধিহীনাম, বিধি মানে নিয়ম, যে নিয়ম আছে। ওই যে তুলসী আরতির সময় সুন্দরভাবে নাচলো না, নাচছে, ও ভিতরে আরতি করলো না। তুলসী আরতি হচ্ছে আমরা সব ঘটবাজির মতন বসে রয়েছি চুপচাপ, হবে? বিধি আছে একটা, আগে গুরু তারপরে বৈষ্ণব, একটা প্রসেস আছে না, লাইন বাই আছে প্রসেস। আমি এখানে বসলাম, আসমন করলাম, আসমন করার পর আগে সব দেবতাদের বন্দনা করে ডাকলাম, গুরুকে দিলাম ফুল, মাতা লক্ষ্মীকে দিলাম, শ্রী রামচন্দ্রকে দিলাম, হনুমানকে দিলাম, সবাইকে দিলাম ফুল, ওপর করলাম। তাহলে আমি যদি বিধি উল্টো পাল্টা করি, আমি বসে পড়লাম আলোচনা, হ্যাঁ শোনেন শোনেন, আলোচনা আরম্ভ হবে, দোষ হয়ে গেল। বিধিহীন অশিষ্টার নাম যদি অন্নদান না হয়, বড় জ্বালা। ঠিক আছে, আমার বাড়ি অগমে সবাই আসেন, ভাগবত ভাগবত করে না, মুড়ি খেয়ে বাড়ি চলে যাবে, ও ব্যক্তি যাবেন নরকে, গ্যারান্টি যাবে। বিধিহীনাম অশিষ্টানাম, মন্ত্রহীনাম, যেখানে মন্ত্র নাই, খালি বসলাম, হারমোনি বাজালাম, ঢোল বাজালাম, হরে কৃষ্ণ, আমার বাড়ি জ্ঞান যোগ্য হয়ে গেছে, ভাগবত যোগ্য হবে না, মন্ত্রহীনাম। দক্ষিণা যদি দক্ষিণা না দেওয়া হয়, বড় জ্বালা, দক্ষিণা নিয়ে না বড় জ্বালা। যে ভাগবত করবে সে যদি চায় তাহলে পাপ, আর যে ভাগবত বলাকে না দেয় তাহলে তাপ। ভাগবত তো বলবে না দাও, আরে কিছু না, একটা ফুল তো দিতে পারো তাকে, পয়সা নেই নেই, বাড়ি একবার গেছে শেষে, একটা ফুল দিলে তো হবে। অন্ন धन वस्त्र भूषण कुछ न मुझको चाहिए, भाव से एक फूल दे तो बस मुझे स्वीकार है। একটা ফুল দিলেও আমার স্বীকার, নিশ্চয়। কিছু তো দাও। তাহলে মন্ত্র নাম তো দক্ষিণাম। আর একদম লাস্ট হচ্ছে সব থেকে বেশি ভালো, শ্রদ্ধা। আমি যাকে পূজা করছি, যাকে সুখ সেবা করছি, গুরুর প্রতি শ্রদ্ধার, আমার বাড়ি যে ভক্ত আসে তার প্রতি সুখ সেবা। এ তো গুরু পূজা করছি, কিন্তু গুরুর থেকে বড় কে বলেন তো? আজকে এই সব ভক্তরা, ভক্তরূপী ভগবান কিনা, আর সবসময় বলে দশে ভগবান। এই জন্য ভক্তের সুবিধা, কোথায় বসবে, সে কি করে দুটো প্রসাদ পাবে, আধা লোক না খেয়ে চলে গেল, রান্না করতে করতে আদা ফুরে গেছে আর নাই, আদা খেয়ে হাঁটা দিল, ভক্ত অসন্তুষ্ট, চলে গেল, মানে কি হয়ে গেল, বড় বিপদ হয়ে গেল। এই গীতার এই যে 13 নম্বর শ্লোক 17 অধ্যায়, তাহলে কি বলছে? তামসম প্রচক্ষতে, তামসিক হয়ে গেল। এবার আবার ভগবান বললো তথাস্তু।